আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমলের ভিডিও নিয়ে উপস্থিত হইলাম। সে আমলের ভিডিওটি হচ্ছে যে কোনো মানুষের উপর জিন, ভূত, শয়তান, পরী আসর করছে কিনা আপনি কিভাবে বুঝবেন। আজকে সরাসরি কোরআন থেকে আপনাদেরকে এই নিয়মটা শিখিয়ে দিব। এই নিয়মটা যদি আপনি শিখতে পারেন, আপনি যে কোনো সময় পরীক্ষা করতে পারবেন যে তাকে জিন, ভূত, শয়তান, পরী আসর করছে কিনা। খুব সহজ পদ্ধতিতে কুরআনুল কারীম থেকে আপনাদেরকে আমি বুঝিয়ে দিব, শিখিয়ে দিব। আপনারা এটি দেখলে বুঝতে পারবেন। আজকে যদি ধৈর্য সহকারে আপনারা দেখতে থাকুন, ধৈর্য সহকারে যদি দেখেন তাহলে বুঝতে পারবেন। যে কোনো মানুষকে আপনি পরীক্ষা করতে পারবেন যে তার উপর জিনে আসর করছে কিনা, তার উপর ভূতে আসর করছে কিনা, শয়তান, পরী এগুলো তার উপর আসর করছে কিনা। যদি আসর করে থাকে তাহলে আপনি কিভাবে বুঝবেন? আজকে কুরআনুল কারীম থেকে আপনাদেরকে আমি বুঝিয়ে দিব। হয়তোবা দেখবেন আপনার সন্তানকে জিনে ভূতে আসর করছে, আপনি হয়তোবা বুঝতে পারতেছেন না, অথবা ঘরের মধ্যে আসে আপনাকে জ্বালা যন্ত্রণা করে। আজকে আমি সম্পূর্ণ নিয়মটি আপনাদেরকে বলে দিব, ধৈর্য সহকারে দেখতে থাকুন ইনশাআল্লাহ। তো এটি বোঝার জন্য আমাদেরকে আমি একটি বানিয়ে বলতেছি না, এটি আমি আজায়েবে সুলাইমানি তাবিজ কিতাবের 97 নং পৃষ্ঠায় আপনারা দেখে নেবেন। 97 নং পৃষ্ঠায় লেখক বলতেছেন জিনের আসর পরীক্ষা করার নিয়ম। জিনের আসর পরীক্ষা করার নাম আজায়েবে সুলাইমানি তাবিজ কিতাবের লেখকের নাম হচ্ছে হযরত খাজা আশরাফ আলী লাকনবী রহমতুল্লাহি আলাইহি। মূল লেখক হচ্ছেন হযরত খাজা আশরাফ আলী লাকনবী রহমতুল্লাহি আলাইহি। তিনি বলতেছেন, আমার মুখ থেকে বলতেছি না, তিনি বলতেছেন এই 97 নং পৃষ্ঠায় আজায়েবে সুলাইমানি তাবিজ কিতাবের 97 নং পৃষ্ঠায় কারো উপর জিন পরীক্ষা করবেন কিভাবে, তাকে জিনে আসর করছে কিনা, এটা পরীক্ষা করার নিয়মটা আপনাকে আমি বুঝাই দিতেছি। তিনি বলতেছেন জিনে পাইছে বা জিনে আসর করিয়াছে কিনা ইহা পরীক্ষা করার নিয়ম এই যে কাউকে জিনে আসর করছে কিনা এটা কিভাবে পরীক্ষা করবেন। পরীক্ষা করার নিয়ম হচ্ছে সর্বাগ্রে রোগীর প্রতি দৃষ্টি রাখিয়া, সর্বাগ্রে আপনি রোগীর প্রতি দৃষ্টি রাখবেন, যাকে আপনি সন্দেহ করতেছেন যে জিনে, ভূতে, শয়তান, পরী আসর করছে কিনা, তার প্রতি আপনি দৃষ্টি রাখবেন। দৃষ্টি রাখার পরে সূরা জিনের প্রথম 5টি আয়াত পাঠ করিয়া একটি গ্লাসে কিছু পানি নিয়ে উহাতে ফু দিবেন। কি বলছেন? লেখক বলছেন সূরা জিন 29 নং পারার মধ্যে আছে সূরা জিন। তো এই সূরা জিনের প্রথম 5টি আয়াত, সূরা জিনের প্রথম 5টি আয়াত পাঠ করিয়া একটি গ্লাসে কিছু পানি নিয়ে, একটা গ্লাসের মধ্যে কিছু পরিমাণে পানি নিব। পানি নেওয়ার পরে তো ওই গ্লাসের মধ্যে আমরা ফু দিব এবং রোগীর দেহে এটা ছিটাইয়া দিব। আমরা প্রথমে সূরা জিনের প্রথম 5 লাইন মুখস্থ করব। মুখস্থ করার পরে গ্লাসের মধ্যে অল্প পরিমাণে পানি নিব। পানি নেওয়ার পরে ইহাতে আমরা ফু দিব। গ্লাসে পানি নিয়ে উহাতে আমরা ফু দিব এবং রোগীর দেহে ওই পানিটা আমরা ছিটাইয়া দিব। যদি ছিটাইয়া দেওয়ার পরে ইহাতে যদি রোগী চিৎকার করে ওঠে কিংবা কোনো প্রকার বিনয়সূচক শব্দ করে, তবে উহা ধারণা করিবে যে রোগীকে সত্যিই জিনে পাইছে, রোগীকে সত্যিই কি জিনে পায়া গেছে, অর্থাৎ জিন, ভূত, শয়তান তারে কি আসর করে ফেলছে। যদি পানি ছিটা দেওয়ার সাথে সাথে সে যদি কোনো চিৎকার করে ওঠে অথবা বিনয় কোনো শব্দ বলে ফেলে, তাহলে তাকে ধারণা করে নিতে হবে তাকে কি জিনে আসর করছে। যদি জিনে আসর করে থাকে তখন তার থেকে এই জিনটা আপনি কিভাবে ছুটাবেন, আজকেও এই নিয়মটা আমি বলে দিচ্ছি যে আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন। যদি কাউকে জিনে আসর করে ফেলছে এবং জিন, ভূত, শয়তান, পরী এগুলো তাকে আসর করে ফেলছে এবং আপনার বাড়ি ঘরে চলে আসছে, তাহলে তাকে আপনি দূরে কিভাবে সরাবেন এই নিয়মটাও আমি বলে দিচ্ছি। তারপর জিন ছাড়াইবার জন্য একাধারে জিন ছাড়িয়া না যাওয়া পর্যন্ত এই তদবিরটি, এই আমলটি আপনাকে করতে হবে। অর্থাৎ জিনে যে আসর করছে, জিন ছাড়াইবার জন্য
ওই জিন না যাওয়া পর্যন্ত প্রতিদিন আপনাকে এই আমলটি করতে হবে। কোন আমলটি? সূরা জিনের প্রথম 5টি আয়াত পাঠ করিয়া 1 গ্লাস পরিমাণ পানির মধ্যে ফু দিয়া ওই পানিটুকু রোগীর শরীরে আপনাকে এভাবে ছিটাইয়া দিতে হবে। এভাবে যদি আমলটি করুন তাহলে রোগীর শরীর হইতে আপনি যাকে ধারণা করছেন জিনে আসর করে ফেলছে, আপনার সন্তান, স্ত্রী অথবা ভাই, যে কাউকে আসর করে ফেলছে, আসর করার পরে শয়তান তাড়াতে কি জিন ভূত তাড়াতে যাইতেছে না, এই আমলটি টানা করবেন, তার থেকে জিন ভূত শয়তান পালায়া যাইতে বাধ্য হবে ইনশাআল্লাহ। আজকে থেকে এই আমলটি করুন। আল্লাহ তাআলার উপর ইয়াকিন রাখুন, বিশ্বাস রেখে আমলটি আজকে থেকেই করা শুরু করে দেন। তো আল্লাহ তাআলা আমাদের সকলকেই বোঝার আমল করার তৌফিক দান করুন, আমিন।